তোমার তো ৩টা কাজ, এত কাজ করো, তবু শুনলাম ধার করছো। সে কিছু বলেনি, শুধু চায়ের দিকে তাকিয়ে রইল। রাতে ঘরে ফিরে স্ত্রী জিজ্ঞেস করল, কি হয়েছে? সে বলল, কিছু না। কিন্তু সেই রাতে সে ঘুমাতে পারেনি, কারণ চাচার কথাটা মিথ্যা ছিল না। সত্যিই সে গত মাসে ধার করেছিল ছোট ভাইয়ের পরীক্ষার ফি দিতে, ৩টা কাজ করেও। সেই রাতেই সে একটা কাজ করল, ৩টা কাজের একটা করে তালিকা বানালো। কোন কাজে কত সময় দিচ্ছে, কোন কাজ থেকে কত আসছে, কোন কাজে তার আসলে মন বসে। তালিকাটা দেখে সে থমকে গেল। অনলাইন রিসেলিং, সময় বেশি, আয় কম, কোনো নিজস্বতা নেই। টিউশনি, স্থির আয় আছে কিন্তু স্কেল হওয়ার সুযোগ নেই। পোশাকের দোকান, সময় কম দিচ্ছে কিন্তু যতটুকু দিচ্ছে সেখানে কাস্টমার ফিরে আসছে। সে আবার তালিকাটার দিকে তাকালো দীর্ঘক্ষণ, তারপর কলমটা রাখল, সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সে টিউশনির ছাত্রদের বাসায় ফোন করল, বিনয়ের সাথে জানালো আর পড়াতে পারবে না। দুপুরে অনলাইন রিসেলিংয়ের পেজটা বন্ধ করল, শুধু রইল দোকানটা। দোকানে এখন সে পুরো সময় দিতে পারছে। কাস্টমার এলে সে থাকে, মাল আসলে সে নিজে দেখে, কোন পোশাক বেশি চলে সে বোঝে, কোন সাপ্লায়ার ভালো দেয় সে জানে। আস্তে আস্তে একটা জিনিস হতে লাগলো, কাস্টমার বাড়তে লাগলো, মুখে মুখে নাম ছড়িয়ে পড়ল। পাশের মহল্লা থেকেও মানুষ আসতে লাগলো। ৬ মাসের মাথায় আবার হিসাব বসালো সে। দোকান ভাড়া গেছে, ২জন কর্মীর বেতন গেছে, মাল কেনার খরচ গেছে, সব বাদ দিয়ে হাতে থাকছে ৩৫,০০০-এর বেশি প্রতি মাসে নিজের। ১৮ মাস আগে ৩টা কাজ করে ১২,০০০, আজ একটা কাজ করে ৩৫,০০০। পার্থক্যটা কাজের সংখ্যায় না, পার্থক্যটা সিদ্ধান্তে।